ব্যবসায় সফলতার রহস্য। এই প্রতিযোগিতার যুগে আপনি নিজের উৎপাদন বা সেবাকে কিভাবে বিক্রি করবেন তার জন্য বিভিন্ন ধরনের উপায় শেখানো হয়। এই সমস্ত প্রক্রিয়া বা পরিকল্পনা ছাড়াও এমন কিছু তথ্য আছে যেগুলো আপনার সেবা এবং উৎপাদনকে বাজার পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। এই পরামর্শের মাধ্যমে আপনার মার্কেটিং গতিবিধিতে পরিবর্তন আসবে এবং আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন। নিষ্ঠা এবং প্রতিশ্রুতি। আপনি যাই উৎপাদন বা পরিষেবা দান করুন না কেন, সফলতা পাওয়ার জন্য সম্পূর্ণ নিষ্ঠা এবং প্রতিশ্রুতির মাধ্যমে মার্কেটিংয়ের সাথে সম্পর্কিত প্রক্রিয়াকে পালন করতে হবে। গতিশীলতা এবং বিশ্বাস্ততা। আপনার গ্রাহকের মনে আপনার পরিষেবার ক্ষমতা বা গুণাগুণ সম্পর্কে বিশ্বাস জন্মানোর চেষ্টা করুন, যাতে তারা নিশ্চিত হয়ে আপনার উপর নির্ভর করতে পারে। এটা করার প্রয়োজন, কারণ যা চোখ দিয়ে দেখা যায় না তা মাথা দিয়ে বেরিয়ে আসে। আপনার পরিষেবার গুণাগুণগুলি বাজারে ছড়িয়ে পড়ার দরকার। এই কাজ যেন ক্রমাগত চলতে থাকে। বেশিরভাগ গ্রাহকদের কাছে জানার কোনো উৎসই থাকে না। তারা আপনার কাছ থেকেই আপনার সম্পর্কে জানতে চাইতে পারে। একটি সাবধানতা অবলম্বন বা সেবার গুণ জানতে চাইতেই পারে। একটি সাবধানতা অবলম্বন বা সেবার গুণ কখনোই বিজ্ঞাপনের বিকল্প হতে পারে না। বিজ্ঞাপনের পরিষেবা বা উৎপাদনের শ্রেষ্ঠ বিন্দুর দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। সেগুলি সম্পর্কে তদন্ত করা হলে তা সত্যরূপে প্রকট হয়। একটি ভালো উৎপাদন মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়ে গেলে অনেক উপরে উঠতে পারে। শ্রেষ্ঠত্ব এবং উৎকর্ষতা। ভালো এবং উন্নততর সেবা প্রদানের সাথে সাথে আপনাকে তার মার্কেটিংয়ের দিকেও খেয়াল রাখতে হবে। বিজ্ঞাপন, ম্যাগাজিন, খবর বা ক্ষুদ্র পত্রিকা যার মাধ্যমে আপনার উৎপাদনের সম্পর্কে জানতে পারবেন তার গুণাগুণও ভালো হওয়া দরকার। ছবি ভালো না হলেও তার জন্য একটা খারাপ প্রভাব সৃষ্টি হতে পারে। যদি লেখা ভালো হয় তবে পাঠক আরও বেশি আকর্ষিত হবেন এবং তা পড়বেন। আমি অনেক খারাপ বিজ্ঞাপন এবং ক্ষুদ্র পত্রিকা দেখি। এই রকম বাজে কাগজগুলিকে দেখতে পর্যন্ত ইচ্ছে করে না। ওগুলোকে সরাসরি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। একটি পরিষ্কার পরিচ্ছন্ন টাইপ করা চিঠিও সহজে আকৃষ্ট করে। নোংরাভাবে কোনো চিঠি লেখা হলে কেউ তার উত্তর দেয় না। আমি এই ধরনের চিঠিগুলি সেক্রেটারিকে দিয়ে পড়িয়ে জেনে নিই যে আমার জানার মতন কিছু বিষয় আছে কি না। অনেক সময় আমার সেক্রেটারিও সেই সব দিকে নজরও দেয় না। আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি উৎপাদন মার্কেটিংয়ের সাথে সাথে বিজ্ঞাপনের দিকেও নজর দেন তবে ভালো হয়। এই বিশেষ প্রতিযোগীর অভাব নেই। যারা শিখরে পৌঁছাতে চান তাদেরকে অপরের থেকে বেশি কিছু দিতে হয়। আপনার প্রতিযোগীর তুলনায় আপনাকে প্রচার আরও বেশি করতে হবে। যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটিংয়ের উপর আধিপত্য বিস্তার করে আছে, বেশি হলেও তারা সবচেয়ে ভালো জিনিস দিতে সক্ষম। ধৈর্য এবং পরিশ্রম। বাজারে দ্রুত গতিতে নতুন এবং আধুনিক ডিজাইনের উপাদান আসে। এর জন্য আপনাকেও নিজের নীতিতে পরিবর্তন আনতে হবে এবং কখনোই বলবেন না যে আমরা এই কাজকে এই প্রক্রিয়ায় করে এসেছি তো এইভাবেই করে যাব। গ্রাহকদের বিচার এবং প্রয়োজন দুটোই তাড়াতাড়ি পরিবর্তিত হয়। এই কারণে গত বছরের নীতি এই বছর প্রযোজ্য হবে এর কোনো মানেই নেই। আপনাকে সবার আগে উপভোক্তার চাহিদার দিকে নজর দিতে হবে, কারণ সেটি গত বছরের থেকে আলাদা হতে পারে। মার্কেটিংয়েই কখনো একটি মাত্র ফর্মুলা প্রযোজ্য হয় না। ঢেউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে জাহাজ চালাতে হবে। উপাদান বা পরিষেবা প্রচারের জন্য আপনাকে টিভি বা হ্যান্ড আউট প্রভৃতি ঐতিহ্যবাহী প্রক্রিয়ার উপর নির্ভর করতে হবে, যেগুলিকে ব্যবসায়ীগণ বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকেন। একই সাথে প্রতিযোগীদের হারানোর জন্য আপনাকে নতুন নতুন উপায়ের সন্ধান করতে হবে। এটা সত্যি যে কোনো একটি প্রক্রিয়া বাজারে চালু হয়ে গেলে প্রতিযোগীরা নকল করে নিতে দেরি করে না। আপনাকে নিজের স্থিতি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। সর্বদা একই নীতি বজায় থাকবে এমন কথা ভেবে নেওয়া মূর্খামি। মনে রাখবেন যে প্রচুর লোক আপনার স্থান নেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। আপনার সামান্যতম অমনোযোগিতা অন্যদের উঁচুতে ওঠার সুযোগ করে দেয়। প্রচারের মাধ্যমে কাজের সাথে কখনোই নিজেকে যুক্ত করবেন না। সরকারি উদ্যোগ বা পাবলিক সেক্টরে অসফলতার সবচেয়ে বড় কারণ হলো এখানে কোনো কাজ করার আগে কমিটির কাছে জবাবদিহি করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখনই কোনো সরকারি কোম্পানি বাজারে নিজেদের উপাদান নিয়ে আসে, সেটা মোবাইল হোক বা ল্যান্ডলাইন, প্রাইভেট সেক্টর
তা অনেক আগেই উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়। আমার এক বন্ধু সরকারি অধিদপ্তর থেকে ফোনের কানেকশন নিয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে এই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, কারণ প্রাইভেট সেক্টরের তুলনায় এর কার্যপ্রণালী অনেক জটিল ছিল। ফোন ফেরত করার পরেও তার কাছে বিল আসতে থাকতো। সে তাদেরকে লিখিতভাবে জানায় যে এখন আর সে তাদের গ্রাহক নন, সুতরাং বিল পাঠিয়ে সময় এবং পয়সা অপচয় করবেন না। তার সত্ত্বেও বিল আসতে থাকে। দীর্ঘ এবং জটিল কার্যপ্রণালী লোকদের ক্লান্ত করে দেয়। লোকে আপনার পিছনে ছুটবে তা চিন্তা করার পরিবর্তে চাহিদা অনুসারে প্রচারমূলক সেবা দান করুন। যেখানে গ্রাহকদের জন্য বিকল্প উপায় আছে সেখানকার জন্য এটি আরও বেশি গ্রহণযোগ্য। মার্কেটে নিজেকে স্থায়ীভাবে বজায় রাখার জন্য আপনাকে উপভোক্তাদের উচ্চতর সুবিধা প্রদান করতে হবে। থমাস এডিসন বলেছিলেন, যে কোনো প্রাপ্তির জন্য 3টি বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ: কঠোর পরিশ্রম, কাজের মধ্যে দৃঢ়তা বজায় রাখা এবং সামান্য বুদ্ধি। সফল প্রচার শুধুমাত্র একবার করলেই হয় না। আপনাকে স্পষ্টভাবে জানাতে হবে যে আপনার প্রচেষ্টার পরিমাণ কী। এই কারণে লক্ষ্য স্পষ্ট হওয়া দরকার। যদি এটি শোধরাবার প্রয়োজন হয় তবে সেই কাজটিও শীঘ্রই সম্পন্ন করুন। এতে সংস্থা এবং গ্রাহক উভয় পক্ষেরই আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রতিটি সংস্থার কাছে পরিবর্তিত প্রয়োজন, নতুন আবিষ্কার এবং খোঁজের ভিত্তিতে সফলতা এবং প্রাপ্তির পরিভাষা পৃথক পৃথক হতে পারে। সর্বদাই নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে ক্ষেত্রে নির্বাচন করেছেন তার জন্য সম্পূর্ণ পরিশ্রম করছেন কি? আপনি নিজের সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছেন কি? অনেক সময় অনেক লোকের মুখে থেকে বাজে কথা বেরিয়ে আসে। যদি আপনি কোনো সংস্থার হয়ে কাজ করেন তবে সেই সংস্থার হয়ে কথা বলুন ও তার জন্য ভালো কথা বলার চেষ্টা করুন। নিজের মার্কেটিংয়ের সাথে সম্পর্কিত চেষ্টার বিষয়ে শুধুমাত্র নিজেকে একটাই প্রশ্ন করুন যে যদি আপনি বস হতেন তবে বর্তমান কাজের ভিত্তিতে আপনি চাকরি দিতেন কি? কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। থমাস জেফারসনের এই বিষয়ে বলে গেছেন যে আমার মনে হয়েছিল আমি যত চেষ্টা করছি ভাগ্য ততই আমার কাছে আসছে। সম্পূর্ণ অডিও বুকটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের এই অডিও বুকটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং সকলের কাছে শেয়ার করুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।